একটু বড় হয়েছে, যাও কেরালা যাও, টাকা কামিয়ে পয়সা পাঠাও, আমি বসে বসে খাবো, লেখাপড়ার খবর নেই। তো পাপ কাজের মূল হলো নিশা। নিশা করার পরে তার জন্য আসান হয়ে যায় সকল কিছু খারাপ কাজ করা। নিশা করার পরে মাথা ঠিক থাকে, বলেন মাথা ঠিক থাকে? রাস্তার ড্রেন কে বলে, ড্রেন তুই আজকে এত কানিত কে, এত কিনারে গেলি কে? বউকে পিটায়, রোডের মধ্যে পড়ে থাকে, ড্রেনের মধ্যে পড়ে থাকে, পচা খাবার গুলা খাইতে থাকে, কুকুরে গিয়ে গাল ছাড়তে থাকে। এক মদারু গালের মধ্যে গিয়ে কুকুর চাটতেছে, মদারু মনে মনে ভাবতেছে তার স্ত্রী মনে হয় তাকে আদর করতেছে, চুমো দিতেছে, চাটতেছে, সে তো মজা পাইতেছে আর কুকুরকে এরকম হাতাইতেছে, হাতাইতে হাতাইতে লেজ আছে না, লেজের মধ্যে ধরে বলতেছে, বউ আজকে তোমার বেনিটা খুব সুন্দর হয়েছে। বউয়ের বেনি ধরছে, বেনি বলেন চুলের মধ্যে যে গাতে, আপনারা কি বলেন? হ্যাঁ, বউয়ের বেনিতে ধরছে কি না লেজে, কুকুরের লেজে, কুকুরের লেজের মধ্যে ধরে বলতেছে তোমার বেনিটা আজকে খুব সুন্দর হয়েছে। চিন্তা করেন, তাহলে বোঝা গেল মদ খাওয়ার পরে কোনো ধরনের হুঁশ থাকে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছেন। আর নবীজি বলেছেন সব নেশাজাতীয় বস্তু হারাম, আর নেশাজাতীয় বস্তু হলো সকল অপকর্মের মূল। এবার চিন্তা করেন, যে বস্তু কোরআন হারাম করে দিয়েছে, এটা কি আমি কথা বলেছি? আমি বলতেছি যে এটা হারাম না আমার বাবার কথা? কোরআনের কথা। কোরআনের কথা মানে ডাইরেক্ট আমার আল্লাহর কথা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে একদিন আমাকে, সেই আল্লাহ বলেছেন মদ হারাম, সেই আল্লাহর বান্দা হয়ে নবীজি বলেছেন মদ হারাম, সেই নবীর উম্মত হয়ে আজ আমাদের ছেলে পেলে নেশা করতেছে না, বলে মদ খাইতেছে না। সকল নেশা জাতীয় বস্তুই মদ। আমরা নাম দিয়েছি বেলেগ বেলেগ, ড্রাগস, হিরোইন, গাঁজা, আরো কি বলে ফেন্সিডিল নাকি, আরো ডেন্ডেট খেয়েও নেশা বানায়। এই সকল গুলার নামই হলো মদ। আমরা নাম বেলেগ বেলেগ দিছি। আজ দেখেন সমাজে এই নেশার জন্য আমাদের যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে, পরিবারের সকল কিছু মান সম্মান বলিষ্ঠ হয়ে যাইতেছে। নেশা এমন একটা বস্তু, এইটা করার পরে এত সহজে নেশার থেকে মানুষ উদ্ধার হতে পারে না, মানে তার তৃপ্তি মিটে না নেশা করে। এদিকে তার কলিজার অবস্থা শেষ, চেহারার অবস্থা শেষ, নেশার জন্য বাড়ি থেকে উৎপাত করে। বাবা পয়সা না দিলে বাবাকে মার দেয়, এরকম ছেলেও আছে। বউ পয়সা না দিলে বউকে মারে, মারধর করে। সমাজ শেষ, তার জীবন শেষ, আখিরাত শেষ। এই মাদক কি করতেছে এবার চিন্তা করে। এই মাদক থেকে নিজের ছেলে মেয়েকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। এর জন্য সচেতন হওয়া দরকার প্রত্যেকেরই। নিজে নিজে যদি একটু সতর্ক হই যে আমার ছেলেকে মাদকের জন্য, মাদক খাওয়ার জন্য যাইতে দিব না, মাদক থেকে বিরত রাখবো, আমার পাড়া প্রতিবেশীকে মাদক থেকে বিরত রাখবো, আমার ভাই ভাতিজা যারা আছে তাদেরকে মাদক থেকে বিরত রাখবো, সকলে যদি একটু চেষ্টা করি তাহলে অবশ্যই বাঁচতে পারে। আজ মাদক ধরেছে কারণ কি? আমাদের মা বাবার ভুল। এর জন্য দায়ী আপনি আমি, যারা মা বাবা গার্জিয়ান তারা। কারণ তাকে নিঃশ্বাস থেকে বিরত রাখার মতো যেগুলা কাজ, যে ছোট সময় মক্তবে পাঠাবো আমি পাঠাই নাই, স্কুলে পাঠাবো আমি পাঠাই নাই, নিজেও যেভাবে গড়েছি ছেলে সন্তানদেরকেও এইভাবেই গড়তেছি। আমার নিজের হাতে ছেলে মেয়েদেরকে আমি নষ্ট করে যাইতেছি, লাইফ বরবাদ করে দিয়ে যাইতেছি। লেখাপড়ার নামে খবর নাই, কাজের জন্য পাঠিয়ে দাও, কাজ না করলে ডান্ডা, কিন্তু লেখাপড়াই যায় না, লেখাপড়া করে না। আমি বাবা হয়ে একটু টেনশনও করি। বর্তমান সময়ে দেখতেছেন তো পুরো আসামের মধ্যে মুসলমানের কি বেহাল দশা, কানে ধরে উঠবস করাইতেছে না, দেখেন না? সব সময় তো মোবাইল নিয়ে বসে থাকে, কানে ধরে উঠবস করাইতেছে, তাড়াইতেছে, বলতেছে তোদের কামলা আমরা লাগবো না, মিস্ত্রি আমরা আমাদের গুলাই করবে, তোরা আমাদের জায়গা ছাড়। কারণ আমরা কামলা মজুর হয়ে বসে আছি, আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই।
নিজেও কাম করে খেয়েছি, ছেলে মেয়েদেরকেও লাগিয়ে দিয়েছি কাম করার। একটু বড় হয়েছে, যাও কেরালা যাও, টাকা কামিয়ে পয়সা পাঠাও, আমি বসে বসে খাবো, লেখাপড়ার খবর নেই। আসামে থাকতে চাইলে নিজে পেটে পাথর বেঁধে হলেও নিজের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তৈরি করতে হবে এক একজন ব্যারিস্টার ইলিয়াস আহমদ আনসারীর মতো। ইলিয়াস আহমদ আনসারী আজকে তিনি আসামে এসেছেন, বরপাটাই তিনি জলসা করবেন। লন্ডনে ব্যারিস্টারি করে আমাদের মিয়া মানুষের ঘরের সন্তান কেমন ভাবে হয়ে গেল। হাফিজ রফিকুল ইসলাম সাহেব এমএলএ, বশির আহমদ কাসিমি সাহেব আসামের গর্ব। এরকম বানানোর জন্য স্বপ্ন দেখা লাগবে। যদি না বানাই তাহলে নিজের ছেলের সাথে সাথে নিজের জাতিরও একটা ধ্বংসের দিকে আমরা ঠেলে দিয়ে যাইব। এই জন্য নিজের জাতিকে হেফাজত করব, নিজের পরিবারকে হেফাজত করব। যদি করতে চাই অবশ্যই আপনাকে আমাকে কি করা লাগবে? শিক্ষার দিকে ধ্যান খেয়াল দিতে হবে। বিশেষ করে মাদকের দিকে আমরা একটু নজর দিব, যাতে আমাদের ছেলে পেলে মাদক থেকে উঠে আসতে পারে, সমস্ত নেশা জাতীয় বস্তু থেকে, খারাপ কাজ থেকে উঠে আসতে পারে। এই জন্য যারা তো হয়ে গেছে তাদের পিছিয়ে একটু মেহনত করি। দাওয়াত ও তাবলীগের মোবারক মেহনত আপনারা জানেন, এমন একটা মেহনত যে মেহনত করলে মানুষ এইগুলার থেকে ফিরে আসে। আমার সাথে অনেক সাথী সময় লাগিয়েছেন মদার ও ড্রাগস খোর, এখন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, অনেক কারগুজারি আছে। যারা হয়ে গেছে তাদেরকে ধরে ধরে তাবলীগের মধ্যে একটু সময় লাগানোর চেষ্টা করেন। আর যারা এখনো ছোট তাদেরকে আমি অনুরোধ করব, সবাই একটু কারো নজর দেন, যাতে করে সকলে শিক্ষার দিকে একটু ধ্যান দেয়। দুনিয়াবী শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষা দুটোটাই আমাদের প্রয়োজন।